আগামী 10ই জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হতে চলেছে পূর্ণভূমি গঙ্গাসাগর মেলা। তবে মেলার দিনক্ষণ শুরুর আগেই মহানগরীর বাবুঘাট ও আউটরাম ঘাট চত্বরে সাজো সাজো রব। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কয়েক হাজার সাধুসন্ত ও পুণ্যার্থীদের ভিড়ে ইতিমধ্যেই এক মিনি কুম্ভের রূপ নিয়েছে কলকাতা। এখান থেকেই স্নান সেরে সাগরদ্বীপের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তারা। সাধু আছে এখানে, নাহলে 20 থেকে 25,000, এখন ধর থেকে কয়েক লাখ এখানে। আজকে এই যে ঘর আগে ছিল না, আগে আমরা ল্যাম্পো জ্বালাতাম, মোমবাতি জ্বালাতাম, প্লাস্টিক দিয়ে ঘর বানিয়ে আমরা ওই গঙ্গার পাড়ে বসতাম। একজন মমতা বন্দ্যোপাধ্যায় কানে যায় যে ইডেন গার্ডেনে একটা সাধু মেলা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় এখানে পরিক্রমা করতে আসে, এসে দেখে না সাধুদের কষ্ট হয়, নিজেই সাধু হয়ে গেল। এই সাধুদের থাকার জন্য ঘর করে দিয়েছে, সাধুদের থাকার জন্য ঘরে কাপড় লাগিয়ে দিচ্ছে, সাধুরা যাতে অন্ধকারে কষ্ট না পায় লাইটের বন্দোবস্ত করে দিচ্ছে। সাধুদের যদি টয়লেট যাওয়ার কষ্ট না হয়, এটা তো আর্মি মাঠ, আগে জঙ্গলে যেতাম আমরা টয়লেট করতে, এখন আমাদের পাকা টয়লেট করে দিচ্ছে। টয়লেটে গেলে জলের বন্দোবস্ত করে দিচ্ছে। সাধুরা যদি অসুখ বিসুখ হয়, এখানে 50খানা মেডিকেল টিম বসিয়ে দিচ্ছে। সাধুদের যদি অসুস্থ হয়, এখানে অ্যাম্বুলেন্সের বন্দোবস্ত করে দিচ্ছে। সাধুদের প্যান্ডেলে যদি আগুন লেগে যায়, ফায়ার ব্রিগেডের বন্দোবস্ত করেছে। এখন সাধুদের কোনো কষ্টই নেই। পুণ্যার্থীদের যাত্রা যাতে মসৃণ ও নিরাপদ হয় তার জন্য এইবারেও কোমর বেঁধে নেমেছে পশ্চিমবঙ্গ সরকার। মেলা উপলক্ষে অতিরিক্ত বাস, লঞ্চ এবং ট্রেনের ব্যবস্থাও করা হয়েছে। আউটরাম ঘাটে পুণ্যার্থীদের জন্য অস্থায়ী আবাসন, বিশুদ্ধ পানীয় জল, পর্যাপ্ত শৌচাগার এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থাও করা হয়েছে। থাকছে 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা এবং অস্থায়ী ক্যাম্প। মেলা চত্বর ও বাবুঘাট এলাকায় সিসিটিভি নজরদারি এবং বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। গঙ্গাসাগর মেলা কবে থেকে শুরু হয়েছে, এটা তো সনাতনের পুরো আদিকাল থেকেই আসছে। আর গঙ্গাসাগরের মেলায় যেহেতু আমরা প্রথমবার এসেছি, আর আমরা কামাখ্যা থেকে এসেছি, তো আমরা এখান থেকে গঙ্গাসাগরে 10 তারিখে রওনা হব। এখন আমরা বাবুঘাটেই রয়েছি। আর এটা সনাতনীদের জন্য সবাইকে আসার জন্য অনুরোধ করা হচ্ছে গঙ্গাসাগরে, যে একবার আও গঙ্গা না হও, বলে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। জয় মা কামাখ্যা। বলে আমাদের এখানে ধরুন একসাথে এতগুলো দোকান বসছে, তাদের বিক্রি বার্তা হচ্ছে, আবার সাধু সন্তরা আসছে, তাদেরকে কেউ ধরুন প্রণামী হিসেবে কিছু দিচ্ছে, তাদের এটা কিছুদিন চলছে। মানে আপনাকে তো চলতে হবে না, ভগবান এইভাবেই সৃষ্টি করেছে। তা এবং ধরুন আজকে ধরুন গঙ্গাসাগর আমাদের কলকাতা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, তা আমাদের ভারতবর্ষে নানা প্রান্ত থেকে আসছে, নানা স্টেট থেকে আসছে। সেখান থেকেও কি আমাদের একটা সম্মিলন হচ্ছে, একটা মনের মিলন হচ্ছে। একটা আপনি যদি অর্থনৈতিক দিক থেকে দেখেন, তাহলে অর্থনৈতিকও একটা, কিন্তু ব্যবসা বাণিজ্যেরও তারও একটা অর্থনৈতিক লেনদেনও হচ্ছে, সেটারও একটা বিশাল প্রভাব পড়ছে। এটাই হচ্ছে আমার কাছে মনে হয়। আর একটা হচ্ছে ভ্রাতৃত্ববোধ, একে অপরের কাছে ভালোবাসা। তারপর দেখুন অনেক মানুষ আজকের এই সাধু সন্তদের কাছে একটু আশীর্বাদ নিয়ে তারা খুব শান্তি বোধ করে। প্রশাসনের তরফে ব্যাপক প্রস্তুতির দাবি করা হলেও এর মাঝে এক ভিন্ন সুর শোনা যাচ্ছে। আউটরাম ঘাটে আশ্রয় নেওয়া এক সন্ন্যাসীর দাবি, পরিষেবা সব ক্ষেত্রে পর্যাপ্ত নয় এবং কিছু সুযোগ সুবিধার অভাব এখনো রয়েছে। আমরা কি করে সন্তুষ্ট হবো? আমরা এসে রাস্তাঘাটে পড়ে আছি। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে কি, সনাতন ধর্ম তিনি আমরা চলি, আর সনাতন ধর্ম দিয়ে যদি আমাদের কিছু হয়, যুদ্ধ করতে হয়, তাও যুদ্ধ করতে রাজি আছি। আমরা সনাতন ধর্মের লোক। এখানে আগে কি পায়খানা বাথরুম সব ঠিক হয়ে যেত, কিন্তু এখন বর্তমানে পজিশন পায়খানা বাথরুম ঠিক হয়নি। এখন পর্যন্ত জল পর্যন্ত পাওয়া যায় না। আমরা সনাতন ধর্মকে রক্ষা করছি, আমাদেরকে রক্ষা কেউ করছে না। সরকার আজ পর্যন্ত কোনো বেনিফিট দেয়নি। সব ফুটা আছে, দেখে না। যদিও প্রশাসন সূত্রে জানানো হয়েছে, আগামী দিনে পুণ্যার্থীর সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা থাকায় নজরদারি ও পরিষেবার মান ধাপে ধাপে আরও বাড়ানো হবে। সব মিলিয়ে মকর সংক্রান্তির পূর্ণ স্নানের আগে তিলোত্তমা এখন গৌরিক বসন ও মন্ত্রোচ্চারণে মুখরিত। সাগরের পথে লক্ষ লক্ষ মানুষের এই যাত্রা সফল করতে সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে, যাতে কোনো ত্রুটি না থাকে।